হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা কি করেছি। আগের দিন তো ছাদ দিয়েছে, তোমাদের বলেইছি ছাদটা দিয়েছে। আর পরের দিন আমি সকালে চলে এসেছি ছাদটা দেখতে। আর তোমার দাদাভাইকে বলেছিলাম একটু জল দিতে, তা তোমার দাদাভাই শুয়ে আছে। তাই আজকে তো রবিবার, তার জন্য আমি ভাবছি যে আমি জলটা দিয়ে আসি আজকে। সকাল সকাল ছাদে চলে গেছি জল দিতে। আর নতুন নতুন ছাদে বলো কার না ভালো লাগে যে নিজে একটু জল দেবো নিজের। আর হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। আমার এই প্রথম তোমার দাদাভাই কোনো ঘর বানাচ্ছে, তাতে মানে নিজের পরিশ্রম যা কষ্ট সব ঢেলেছে। আমিও আসি মাঝে মাঝে জল দিতে। আর ওই যে জল টল দিয়ে বাদ বাকি আর তোমাদের ছাদের ভিডিওটা দিতে পারিনি, ওই জন্য অনেক অনেক সরি। কারণ আমার ছাদে যেদিন হয়েছিল না, খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে। সিমেন্ট আসছে না, এ আসছে না, ও আসছে না করতে করতে পুজোর দেরি হয়ে যাচ্ছিলো, পুজো দিতে হয়েছে, উঠতে পারার অনেক সমস্যার ভিতরে। চলো, আর মেঘলা করেছিল, এত টেনশান। ছাদের দিন আমি একটু টাইম পাইনি যে একটু ভিডিও করে রাখবো বা কিছু, আমার মনেও ছিল না যে আমি ভিডিও করে রাখবো। চলো, এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর কথা বলবো না। এখন দেখো আমি সকালবেলা এই যে ছাদে ছাদে জল দিয়ে স্নান ধ্যান করে একটু যাব দোকানে একটু কেনাকাটা করতে। ঈশান সুতির জন্য একটু পাউরুটি আনতে যাব। আর ভাবছি সকালবেলা একটু পাউরুটি এনে খাবো, আর তারপরে দুপুরবেলা একদম সে রান্না করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সুবর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো সকাল সকাল স্নান করে সব কাজ সেরে নিয়েছি। আর এদিকে রান্নাটা একটু দেরি হবে, মানে আজকে তোমাদের মাংস আনবো, ওটাই রান্না করবো যেহেতু রবিবার। আর এদিকে চা বসিয়েছি মার জন্য আমার জন্য। চলো তুমি দেখতে থাকো তখন সারাদিন আমি কী করি। সকালে দেখো ডিম টোস্ট বানিয়েছিলাম, শ্রুতি খেয়ে গেছে, আর এই দুটো আছে, ঈশানও খেয়েছে। দেখি কে খায়। দেখো মাকে আমি এখন চা আর এই ব্রেডটা দেবো, মা কিছুই খাবে না। আর এই যে চেষ্টা করবো জলদি জলদি রান্না করার জন্য। এখন আর সকালে কিছুই বানাচ্ছি না তেমন। মার জন্য কালো চা, আমার জন্য সাদা। মা দুধ চা খায় না, ওর জন্য। চলো মাকে দিয়ে আসি। দেখো চা নিয়েছি, আমি এখন পাউরুটির সাথে খাবো। মাকে একটা দিচ্ছি আমাকে। আর দেখো এখানে সে ডিম টোস্ট ছিল দুটো, আমি বলেছি ঈশানকে খেতে, ও খেয়ে গেলো না, তাও খেয়ে গেছে। আর বলছে কি ও দিদিকে দিতে গেছে স্কেটিংয়ে, ও দিদি চলে গেছে স্কেটিংয়ে। ওরা সবাই টিফিন হয়ে গেছে। এবার ভাবছি আমি একটু চা খেয়ে নিই, তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে ওগুলো সারতে হবে। তোমার দাদাভাই আসো মাংসটা নিয়ে আসবে। আর আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে, এই যে স্পিকারের কিছু সমস্যা হয়েছে। এখন আমার পরিস্থিতি নেই আমার বা তোমার দাদাভাই যে আমরা একটা নতুন মোবাইল নেব, কিন্তু স্পিকারে একটু সমস্যা হয়েছে, ঠিক করব, একটু টাইম লাগবে। তার জন্য আমি আগেও ভিডিও করেছিলাম, কিন্তু ভয়েসটা ভালো করে আসেনি। আর এই দেখো রবিবারে মিস্ত্রি ডেকেছিল যে সাইড থেকে ওটাকে কী বলে, প্যারাপিট না কি আমি সঠিক জানি না, ওগুলো করে দেবে আজকে মিস্ত্রিরা। আর আমার ভয় লাগে ঈশানকে ছাদে নিয়ে আসতে। ঈশান শ্রুতি বলো, কেউ যদি একটু পাঠা এদিক ওদিক হয়ে যায়, আমার আমার খুব ভয় লাগে ওদের উপরে নিয়ে আসতে। তো ওকে বারবার ওকে দেখছি আর বলছি চলো চলো আমরা যাবো। আমি ওই ড্রামে জলটা ভরে দিচ্ছি, ড্রামে জলটা ভরে দিয়ে তারপর চলে যাবো। তো দাদাভাই তারপরে এসে ধরলো আর আমি চলে গেলাম, কারণ ঈশান শ্রুতিকে নিয়ে উপরে বেশ সময় থাকা খুব রিস্ক। তারপরে বাড়ি এসে এই যে ঈশানকে ও একটু ব্রেড খেয়েছে আর খাবে না বলছে, তার জন্য একটু মাটন দিয়ে সর্ষের তেল, নুন, হলুদ, পেঁয়াজ আর টমেটো দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এই যে রসুন আদা বাটবো, বেটের মধ্যে দেবো। লঙ্কাও বাটতে হবে না, ওই জন্য একটু ওয়েট করছিলাম, কিন্তু কারেন্ট মনে হচ্ছে আসবে না। এখন আমি আগে পেঁয়াজ এই আদা রসুনটা বাটি, তারপরে দেখবো। হাতেই বেটে দিতে হবে, লঙ্কা হাতে বাটলে তো। চলো আর করতে থাকি। দেখো এই যে আলু ভাজা হয়ে গেছে, আর মাটন বসিয়ে দিয়েছি। আর কত টাইম দেখাতে পারবো কী জানি, ফোনে চার্জ নেই, আর বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে। এখন তো আছে, একটু চার্জে বসাবো, একদম 6% মতো আমার ফোনে চার্জ আছে। চলো এখন এটা হতে থাকুক ধিমে, আমি ধিমে আজকে মাটন করতে ভালোবাসি। হতে থাকুক, তার মধ্যে সব কাজ সারি। দেখো যে মাংস কষানো হচ্ছে, সকালে এটা দুধ পড়েছিল, খুব খারাপ মনে করলাম। এই যে আলু ভেজে রেখেছি, আর এই যে মার জন্য ভেন্ডি তরকারি হচ্ছে।
একসঙ্গেই করবো। এই যে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন মাংসটা হলে ব্যাস হয়ে যাবে। দেখো আজকে রান্না বান্না, এই যে ভাত, এই যে মার জন্য ভেন্ডির তরকারি। মা যেহেতু মাংস খায় না, কোনো মাংস খায় না, শুধু পাখির মাংস খায়। আর এই দেখো লাল লাল ঝাল ঝাল মটন, দাদাভাই নিয়েছিল সকালে, রান্না করলাম। চলো বাকি কাজগুলো সেরে নিই। এই যে জামা কাপড় আছে, এই যে বাসন আছে, সব ধোবো। রান্নাবান্না করে পরে এই আছে, ধুয়ে নিই। দেখো এখানে তারপরে কাজ বাজ সেরে নিয়ে সবাইকে খাওয়ানো হয়ে গেছে। তোমার দাদাভাই মা খেয়ে নিয়েছে, শ্রুতিকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর ঈশানকেও খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমিও জলদি খেয়ে নিলাম, কারণ এরপরে শ্রুতিকে আবার টিউশনে দিতে যেতে হবে, ও আর কি জলদি টিউশন আছে। অন্য অন্য সময় খাওয়ার সময় বেশি ভিডিও তোলা হয় না, কারণ তোমার দাদাভাই থাকে, সবাই থাকে, ওর জন্য ভিডিও তুলতে পারি না। তোমার দাদাভাই যখন জানতে পারবে তখন অবশ্যই তুলে দেবে। চলো তাহলে বন্ধুরা, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।